করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনী ইসরাঈল তারা 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত তথা উম্মত মুহাম্মাদী যারা ঈমানের দাবি করার পরেও 73 দলে বিভক্ত হবে। এই 73 দলের ভিতর থেকে 72টি দল জাহান্নামে যাবে, মাত্র 1টি দল যারা জান্নাতে প্রবেশ করবে। সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 1টি দল যারা জান্নাতে যাবে তারা কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আমার সাহাবারা তারা যে নীতি এবং আদর্শের উপরে আছি, এই নীতি এবং আদর্শের উপরে যারা থাকবে সেই 1টি দল মাত্র জান্নাতে। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাআত যে আকীদা, বিশ্বাস, এগুলো আমাদের সকলের জানা দরকার। সেই সুবাদে আহলে সুন্নাত ওয়াল জামাআতের যে আকীদাগুলো, যে বিশ্বাসগুলো আমরা পোষণ করি, এর কিছু আকীদা বিশ্বাস নিয়ে আলোচনা করা হয়। তার মধ্য থেকে একটি আকীদা হচ্ছে ইন্নাল্লাহা তাআলা ওয়াহিদুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক। এটা আমাদের বিশ্বাস। আমরা যারা ঈমানের দাবি করি, আমরা যারা মুসলমান হিসেবে আমাদের নিজেদেরকে দাবি করি, আমাদের 1 নম্বর বিশ্বাস হলো ইন্নাল্লাহা তাআলা ওয়াহিদুন, আল্লাহ রাব্বুল আলামিন এক। আমরা এক হিসেবে তাকে বিশ্বাস করি। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের ব্যাপারে, একত্ববাদের ব্যাপারে পবিত্র কোরআনের অনেক আয়াতে ঘোষণা দিয়েছেন। এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির মাঝে রাসূল প্রেরণ করেছেন। আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, ওই রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন আনি ইবুদুল্লাহ, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত তথা আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণকারী যারা তাদেরকে যেন পরিত্যাগ করে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিচ্ছেন তিনি এক, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, উপাস্য নেই। ফেরেশতাগণ এবং বিজ্ঞ আলেম যারা, ন্যায়পরায়ণ যারা, তারাও এই মর্মে সাক্ষী দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক। এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের প্রথম যে বিশ্বাস, আকীদা, সেটা হলো ইন্নাল্লাহা তাআলা ওয়াহিদুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক। এই বিশ্বাস অন্তরে স্থাপন করা। আর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো ইলাহ নেই, তার সাথে আর কোনো উপাস্য নেই। ওয়াস্তাগফির লিযামবিক, রাসূল আপনি আপনার নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, পাশাপাশি ঈমানদার মুমিন, ঈমানদার মুসলমান যারা নরনারী, তাদের অপরাধের জন্য, তাদের গুনাহের জন্য
ক্ষমা প্রার্থনা করেন। যদি একটি বিষয় আপনারা লক্ষ্য করে থাকেন, সেটা হলো এই অতীত জাতি যারা আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন সময় তাদেরকে সৃষ্টি করেছিলেন, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন শাস্তিতে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এক এক জাতিকে আল্লাহ তাআলা গুনাহের কারণে, অপরাধের কারণে এক একভাবে শাস্তি দিয়েছেন। এই উম্মত আমরা অতীত জাতি তারা যে গুনাহ করেছে, অপরাধ করেছে, যে কারণে তারা শাস্তিপ্রাপ্ত হয়েছে, আমরা এই উম্মত আমরাও সেই গুনাহগুলো করি, সেই অপরাধগুলো করি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে না সকলে ধ্বংস করে দিয়েছেন, না আমাদেরকে তাদের মতো অত বড় শাস্তি দিয়েছেন। কেন আল্লাহ তাআলা আমাদেরকে সকলে ধ্বংস করে দেন না? আবার কেন আল্লাহ তাআলা তাদের মতো আমাদেরকে শাস্তি দেন না? এর পিছনে কারণ কি? পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে রাসূল, আপনি যতদিন পর্যন্ত আপনার জীবদ্দশায় আপনার উম্মতের মাঝে থাকবেন, ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতকে শাস্তি দিবেন না। সেটা খেয়াল করেন। রাসূলের সম্মানার্থে, রাসূল জীবন দশায় থাকা অবস্থায় মহান আল্লাহ রব্বুল আলামিন আপনি আমি রাসূলের উম্মত আমাদেরকে অপরাধের কারণে শাস্তি দিবেন না, সমূলে ধ্বংস করবেন না। এটা আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে একটা দুশ্চিন্তা কাজ করছে যে আমি রাসূল তো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবো না, যতদিন আমি দুনিয়াতে আছি আমার উম্মতকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না, কিন্তু আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন আমার উম্মতের অবস্থা কি হবে? এজন্য আল্লাহ রব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশে বলতেছেন যে ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন না যতক্ষণ পর্যন্ত তারা তাওবা ইস্তিগফারের উপরে অটল অবিচল থাকবে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের অন্য যত সব আয়াত আছে, আপনি অর্থ জানেন, অর্থ বুঝেন, অথবা না জানেন, অথবা না বুঝেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই একটি আয়াতের অর্থ যদি আপনি বুঝেন, এই একটি আয়াতের মর্ম এবং তাৎপর্য যদি আপনার বুঝে আসে, আপনার জীবনের অনেক সমস্যার সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে। দুইটা অংশ, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। প্রথম অংশ, রাসূল আপনি যতদিন পর্যন্ত উম্মতের মাঝে আছেন, হায়াতে আছেন, জীবদ্দশায় থাকবেন, আমি আল্লাহ আপনার উম্মতকে ধ্বংস করে দিব না, শাস্তি দিব না। দ্বিতীয় অংশ, ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এবং আমি তাদেরকে শাস্তি দিব না যতক্ষণ পর্যন্ত তারা তওবা এবং ইস্তিগফার করবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে। এজন্য এই আয়াতের দিকে খেয়াল করলে এটা বোঝা যায় অতীত উম্মতকে আল্লাহ তাআলা এক একটা গুনাহের কারণে ধ্বংস করে দিয়েছেন। ওই গুনাহগুলো এই উম্মতের পরতে পরতে রন্ধ্রে রন্ধ্রে পেশার ভিতরে ঢুকে গিয়েছে। এই উম্মত ওই গুনাহগুলো করছে, এরপরেও আল্লাহ রব্বুল আলামিন শাস্তি দিচ্ছেন না, সকলে ধ্বংস করছেন না। কেন? ওই যে আল্লাহ তাআলার ওয়াদা আছে, ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ পর্যন্ত তারা তওবা ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে। এজন্য রাসূল চলে গেছেন, এখন আমরা উম্মত রয়ে গেছি। আমাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না, দিচ্ছেন না। কোন কাজের বদৌলতে? সেটা হলো ইস্তিগফার। এখন খেয়াল করেন, এই উম্মতের ভিতরে এমন কিছু মানুষ আছে, আপনি আমি যখন ঘুমে বিভোর হয়ে থাকি রাত্রে, আপনার আমার যখন হুঁশ থাকে না, এমন কিছু মানুষ আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতের ভিতরে সৃষ্টি করেছেন। সেই লোকগুলো আরামের ঘুম হারাম করে
বিছানাকে ত্যাগ করে শেষ রাত্রে ঘুম থেকে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, রোনাজারি করে, তাওবা ইস্তিগফার পাঠ করে, শুধু নিজের গুনাহের জন্য, শুধু নিজের অপরাধের জন্য, শুধু নিজের জন্য তাওবা করে না, বরং গোটা উম্মতের জন্য তাওবা করে। হে আল্লাহ, এই জাতি বোঝে না, এই উম্মত বোঝে না, তারা গুনাহে লিপ্ত আছে, তারা হারাম কাজের ভিতরে লিপ্ত আছে। আল্লাহ, আমরা তাওবা করতেছি, তাদের পক্ষ থেকে আমরা মাফ চাই, ক্ষমা প্রার্থনা করছি, উম্মতকে আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। এজন্য এই বৈশিষ্ট্য আমাদের অর্জন করতে হবে। আলোচনায় কেন আসলাম? এই যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাআলা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আর কোনো ইলাহ নেই। ওয়াস্তাগফির লিযামবিক, হে রাসূল, আপনার ভুল ত্রুটির জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। ওয়ালিল মুমিনিনা ওয়ালিল মুমিনাত, এবং মুমিন নরনারী তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আরেকটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। হে রাসূল, আপনার পূর্বেও আমি বিভিন্ন জাতিদের মাঝে যে নবীদেরকে প্রেরণ করেছি তাদের প্রতি এটাই উপদেশ করেছি, এই নির্দেশনাই দিয়েছি যে আপনি বলেন আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইবাদতের উপযুক্ত কেউ নেই, এটা বলবেন। তো ফা'বুদুন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যে একত্ববাদ, আমাদেরকে একত্ববাদ বিশ্বাসী হতে হবে। এর সপক্ষে আমাদের সকলের মুখস্থ এবং জানাশোনা যে একত্ববাদের দলিল সূরাতুল ইখলাস। সূরা ইখলাস আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলে দিন আল্লাহ তিনি এক, আল্লাহুস সামাদ, আল্লাহ রব্বুল আলামিন তিনি অমুখাপেক্ষী, তিনি কারোর কাছে ঠেকানা না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারোর থেকে তিনি জন্ম গ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ, তার সমতুল্য অন্য কেউ নেই। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ১ নম্বর আকীদা হলো ইন্নাল্লাহা তাআলা ওয়াহিদুন, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তিনি এক। এটা আমাদের বিশ্বাস করতে হবে, আমাদের মানতে হবে। ২ নম্বর বিশ্বাস, লা শারীকা লাহ, আল্লাহ রব্বুল আলামিনের কোনো অংশীদার নেই, আল্লাহ রব্বুল আলামিনের কোনো সমকক্ষ নেই, তার সমান কেউ নেই। এর সপক্ষে দলিল মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল আপনি উম্মতের মাঝে ঘোষণা করে দিন, বলে দিন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার এই যে জীবিত থাকা আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মৃত্যু, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এই 4টা বিষয় বলার দ্বারা গোটা সমস্ত বিষয় চলে এসেছে। আমার জীবনের যাবতীয় সমস্ত বিষয় হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেই বলেছেন, লা শারীকা লাহু, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অংশীদার নেই। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের দ্বিতীয় বিশ্বাস হলো, দ্বিতীয় আকীদা হলো লা শারীকা লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অংশীদার নেই। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম, ওই আল্লাহ তাআলা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুম্মা রাযাকাকুম, এরপরে তোমাদেরকে জীবিকা দান করেছেন, রিজিক দান করেছেন, সুম্মা ইউমীতুকুম, পরে আবার আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু দান করবেন, সুম্মা ইউহয়িকুম, এরপরে আল্লাহ তাআলা আবার পুনরুত্থানের মাধ্যমে জীবিত করবেন।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেছেন, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকা মিন শাই? আচ্ছা বলো তো দেখি, এরকম কোন শরীক, এরকম কোন অংশীদার কেউ কি আছে যে তোমাকে জীবন দান করবে, যে তোমাকে মৃত্যু দান করবে, যে তোমাকে জীবিকা দান করবে, আবার পুনরুত্থানের মাধ্যমে আবার তোমাদের উঠাবে? এরকম কোন শরীক অংশীদার কি আছে? নেই। এজন্য আমাদের দ্বিতীয় বিশ্বাস হলো লা শারীকা লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো অংশীদার নেই। তৃতীয় নাম্বার বিশ্বাস লা শাইআ মিসলু, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ কোনো বস্তু নেই। এটা আমাদের 3 নাম্বার বিশ্বাস, যেটা সূরা ইখলাসের ভিতরে বলা হয়েছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ অন্য কেউ নেই। লা শাইআ মিসলু, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ কেউ নেই। এমন আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমজাতীয়, সমতুল্য, সমকক্ষ অন্য কোনো বস্তু নেই। এটা আমাদের বিশ্বাস। 4 নম্বর বিশ্বাস ওয়ালা শাইআ ইউজিজুহু, এমন কোন বস্তু, এমন কোন শক্তি নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অক্ষম করে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পরাস্ত করবে, এরকম কোন বস্তু নেই। এমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রাজ্জাক তথা রিজিক দাতা। রিজিক কি? একটা মানুষ অথবা একটা প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনে যা কিছু প্রয়োজন, যখন যেটা প্রয়োজন তখন সেই জিনিস দান করেন এমন সত্তা যিনি, তিনি হলেন রাজ্জাক। তা আমার কখন কি লাগবে, যেটা আমি বুঝতেছি না আমার লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতেছেন, জানেন, তিনি আমাদের ওই বস্তুটা দান করতেছেন। এজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রাজ্জাক, রিজিক দাতা, যুল কুওয়াতিল মাতিন, এবং তিনি সমস্ত শক্তির আধার। তিনি, তার উপরে কারো শক্তি চলে না। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হলো ওয়ালা শাইআ ইউজিজুহু, কোন বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে অক্ষম করতে পারে না। কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত দিতে পারে না। এই বিশ্বাস আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত। 5 নাম্বার ওয়ালা ইলাহা গায়রু, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। ইবাদতের উপযুক্ত আর কোনো উপাস্য আল্লাহ বাদ দিয়ে আর কেউ নেই, এটা আমাদের বিশ্বাস। এমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আন ইবুদুল্লাহ, আমি পয়গম্বর নূহ তাকে তার কওমের কাছে প্রেরণ করেছিলাম, তার জাতির কাছে তাকে প্রেরণ করেছিলাম এই নির্দেশনা দিয়ে যে আন ইবুদুল্লাহ, তিনি তার উম্মতকে বলবেন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। তো মা লাকুম মিন ইলাহিন গায়রু, এই আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত তোমাদের আর কোনো উপাস্য নেই, আর কারো ইবাদত তোমরা করতে পারবে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির কাছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হয়েছিল। তো ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি তার উম্মতকে বলেছিলেন হে আমার জাতি,
তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত তোমাদের আর কোনো উপাস্য নেই। 6 লক্ষ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। তাদের দাওয়াত এবং তাদের মিশনের মূল উদ্দেশ্য ছিল এটাই প্রচার প্রসার করা, আল্লাহর জমিনে এটাই প্রতিষ্ঠা করা যে আল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলে মানো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোনো অংশীদার কি করবে না, সাব্যস্ত করবে না। এই নির্দেশনা দিয়েই সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। এজন্য আমাদের বিশ্বাস, আহলে সুন্নাত ওয়াল জামাতের পঞ্চম বিশ্বাস, ওয়ালা ইলাহা গায়রু, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। 6 নম্বর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বা বিশ্বাস, কদিমুন বিলা ইবতিদাইন, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওয়ানাদি, যার আরম্ভের সূচনার প্রথমত্বের কোনো শুরু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো শুরু নেই, তিনি অতীত থেকে আছেন, এখনো আছেন, বর্তমানে এবং ভবিষ্যতেও থাকবেন, এই বিশ্বাস আমাদের। এটাকে সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে কদিমুন বিলা ইবতিদাইন, অর্থাৎ আল্লাহ তাআলা ওয়ানাদি, যার কোনো শুরু নেই, এটা আমরা বিশ্বাস করি। এমর্মে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াস যাহির ওয়াল বাতিন, যে তিনি প্রথম এবং তিনি শেষ, তিনি প্রকাশ্য এবং তিনি অদৃশ্য। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াস যাহির ওয়াল বাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রথম এবং তিনি শেষ, তিনি প্রকাশ্য এবং তিনি অপ্রকাশ্য বা গোপন, এটা আমাদের বিশ্বাস। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতেই বলেছেন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব বিষয়ে সম্যক অবগত, তিনি সমস্ত বিষয়ে জ্ঞান রাখেন, তিনি সমস্ত বিষয়ে জানেন। এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত হিসেবে আপনার আমার একটা আকীদা, অর্থাৎ আমাদের একটা বিশ্বাস হলো কদিমুন বিলা ইবতিদাইন, এটা আমাদের বিশ্বাস। 7 নম্বর দাইমুন বিলা ইনতিহাইন, এর অর্থ তিনি অনন্ত, যার কোনো অন্ত ইতি বা শেষ নেই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অনন্ত, যার কোনো অন্ত ইতি বা শেষ নেই। ওইটাই তিনি ইতিপূর্বে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন, তার কোনো শেষ নেই, এটা আমাদের বিশ্বাস। 8 নম্বর বিশ্বাস ওয়ালা ইয়াফনি ওয়ালা ইয়াবিদ, তিনি ধ্বংস হবেন না, তিনি বিনাশও হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেরকম আছেন এরকমই থাকবেন, তার যে কুদরত শক্তি এটা যেমন আছে তেমনই থাকবে। আপনি আমি, আপনাকে আমাকে এবং জিন জাতি বলেন, অন্যান্য মাখলুক বলেন, এই সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মর্যাদা ছিল তার ভিতরে বাড়ে নাই। আবার এগুলোকে না যদি সৃষ্টি নাও করতেন, তার যে মর্যাদা রয়েছে কিছু কমে যেত না। তো যে অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ছিলেন, আছেন, ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন, কেউ তাকে ধ্বংস করতে পারবে না এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস হবেন না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত হিসেবে আমাদের বিশ্বাস। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে ইরশাদ করেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীতে সৃষ্টি বলতে যাহা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আপনার রব আল্লাহ তাআলা, তার সত্তাই বাকি থাকবে। সুবহানাল্লাহ।
এজন্য আমরা যা কিছু দেখতেছি এই কিছুই থাকবে না, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। এটাই ওই আয়াত দ্বারা প্রমাণ করেছেন, কুল্লু মান আলাইহা ফান। এই জমিনের উপরে অথবা আল্লাহ সৃষ্টি যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র যুল জালাল ওয়াল ইকরাম, মহা পরাক্রমশালী, মহা প্রতাপশালী, মর্যাদাশীল আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার এই রবের সত্তা এটা বাকি থাকবে, আর বাকি সব কিছু ধ্বংস হয়ে যাবে। এটা আমাদের বিশ্বাস। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদাগুলো, বিশ্বাসগুলো, এগুলো আমাদের জানতে হবে, এগুলো আমাদের মানতে হবে। এগুলো না জানলে, না মানলে ঈমান থাকে না। এজন্য আমরা ইনশাআল্লাহ এই আলোচনা করব, আর সকলে চেষ্টা করব মনোযোগ সহকারে এগুলো শ্রবণ করার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি আলোচনা এখনই শেষ করে দেব। ছোট্ট একটা হাদিসের একটু কথা বলি। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শাহাদাত বরণ করেন। ওনাকে যখন কবরে রাখা হয়, ওনার পা ঢাকতে গেলে মাথা ঢাকা যাচ্ছিল না, আর মাথা ঢাকতে গেলে পা খুলে যাচ্ছিল। অসহায়তার এরকম অবস্থা ছিল। ওনাকে যে দাফন করা হবে সেরকম কোনো কাপড়ের ব্যবস্থা ছিল না। বিষয়টা খেয়াল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবে এক প্রকারের ঘাস পাওয়া যায় মদিনায়, আরবে ইজিকির ঘাস বলা হয়। আল্লাহর নবী বলেন, আচ্ছা কিছু ইজিকির ঘাস কেটে আনো, এগুলোর দ্বারা পায়ের দিকটা ঢেকে দাও, মাথার দিকটা কাপড় দিয়ে ঢেকে রাখো। বিষয়টা লক্ষ্য করেন। অবস্থা এরকম ছিল, পা ঢাকলে মাথা ঢাকা যায় না, মাথা ঢাকলে পা খুলে যায়। বর্তমান আমাদের সমাজের অবস্থা এরকম হয়েছে। যদি আমরা ধর্মীয় বিধিবিধানগুলো জানতে চাই, বুঝতে চাই, তাহলে প্রত্যেকটা বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করা দরকার। যদি আমরা সুদের আলোচনা করতে চাই, তাহলে ঘুষের আলোচনা বাদ করে যায়। যদি যাকাতের আলোচনা করতে যাই, তাহলে নামাজের আলোচনা বাদ করে যায়। একটার আলোচনা করতে গেলে আরেকটার আলোচনা বাদ করে যায়। অথচ সমাজের ভিতরে প্রত্যেকটা সমস্যা এটা কিন্তু আমাদের রন্ধ্রে রন্ধ্রে, রড পেশার ভিতরে ঢুকে গেছে, কিন্তু আমাদের সমাজে আমরা আলোচনা করতে পারছি না, আমাদের আলোচনা হচ্ছে না। আমাদের ঈমান শূন্যের কোঠায় চলে এসেছে। এজন্য তোমার আলোচনা, অন্যান্য ধর্মীয় আলোচনা, এগুলো মনোযোগ সহকারে শ্রবণ করা। আমার ঈমান আছে কি নেই, নষ্ট হচ্ছে কি হচ্ছে না, আমার আকীদা বিশ্বাস এটা ঠিক আছে কি আছে না, এগুলো জানা দরকার। সে অনুযায়ী ঈমান রক্ষার্থে এগুলো আমাদের মানা দরকার। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, অন্তত তোমার দিন ইনশাআল্লাহ আপনারা আযানের সাথে সাথে বা আগে প্রস্তুতি গ্রহণ করে ইনশাআল্লাহ আসেন, আলোচনাগুলো শুনেন। ইনশাআল্লাহ আশা করি সকলের উপকার হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।